আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের আফা ভালো আছি। দেশে বা দেশের বাইরে যে যেখান দিয়ে মোর চ্যানেলটা আজকে নতুন দেখবেন সবাই মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার বেল বাটনটা চাপ দেবেন, দেওয়ার শুরুতে একটা লাইক দেবেন, ফুল ভিডিওটা দেখে এবার কমেন্ট করে জানাইবেন যে ভিডিওটা আপনাদের দ্বারা কেমন লাগছে। কারণ আপনাকে সাপোর্ট ভালোবাসাই সবসময় চাই, আর আপনারা সবসময় সাপোর্ট আর ভালোবাসাই বইনেরে দেবেন। তো বেন্যকাল উঠে আজকে একটু ঘর দুয়ার ঝাড়া মোছা টোছা পরিষ্কার করার লইগে কাজে লাগছে। পরে এই যে 2 রুমের খাটের নিচ টিচ মুছ ফেলাইছি, খাট খোট টাইন নিয়া খাটের নিচে একবার জারি মুছে চকচকা বানাই ফেলাইছি। আর ওই দেয়ালে যে ঝুল টুল আর কি ময়লা উঠলে হ্যাঁ জারি জুড়ে একবার হালাই দিছি। তো সব কিছুই ঝাড়া জোড়া শেষ, ঘর দুয়ার কিন্তু মোছা টোছা শেষ। ওই যে মাইয়ে হেও মুছ ফেলাইতলে যে মুই তো 2টা রুম মুছি দিয়েছি, আর তুমি বাকিটা মুছ ফেলাও। তো আবার এই যে বাকিটা পুরো ফলো টলো সবই মুছ ফেলাইছে। আর ঘর দুয়ার একটু মোছামুছি চকচকা থাকলে কিন্তু ভালোই লাগে। কারণ আর এত ঝাড়ি এত মুছে ধুলবালি আর কমেই না, মনে হয় যে কুমির দিয়ে এত ধুলবালি আয় আল্লাহ পাক ভালো জানে। তো এদিকে আজকে বাইরে রোদটাও আছে ভালো, আর এখন তো শীত শীত একটু শুরু হয়েছে, রোদের তাপ কিন্তু কম, বেশি এটা তাপ নাই, রোদের তাপ কমে গেছে। তবে নিকেল উঠে কাজকাম তো কম হরে নেই, কাজকাম হরতে হরতে মনে করেন যে ক্লান্ত হয়ে গেছি, আর খিদেও তো লাগছে, খাওয়া তো লাগবে, চিন্তালাম যে আগে খাইয়ে লই। এই ফের বিছনার চাদরগুলো পাল্টাই হলাম, মনে করেন বিছনার চাদরগুলো আর পাল্টাই নেই। তা মুই উঠি এই যে ভাত বয় দিয়ে থুয়ে হেয়ে পর কিন্তু এই যে ঘর দুয়ার ঝাড়া মোছা টোছা এগুলো করছি। আর পরে এই লাল হাগে ভাজছি। আর ওই যে কচুর যে গাড়ি আছে, কচুর গাড়ি আর আলু হি মিলে ভর্তা করছি, কইতে গরম গরম ভাত দিয়া লাল হাগ ভাজা। আর আছে যে কচুর গাড়ি ভর্তা, মানে কচুর গাড়ি আলু মিলেই ভর্তা, লগে মুই কাঁচামরিচ লইয়ে লইছে, লগে কিন্তু ডাইলও আছে। তা গরম ভাতে কিন্তু বেন্যকালে যে ভর্তা ভাতে বেশি মজা লাগে, কারণ মোর দ্বারা মজা লাগে। আর শীতের সময় কিন্তু সবাই বেন্যকালে ভর্তা ভাজিটে যে এগুলো দিয়ে কিন্তু বেশি স্বাদ। তাই আজকে কচু ভর্তাটা বানাইছে, লগে কিন্তু আলু দিছি। আপনারাও কিন্তু লগে একটু আলু মিলিয়ে দিয়ে খাইয়ে দেখবেন, ভালোই লাগে। কারণ আলু আর কচু একসাথে ভর্তা। তো বেন্যকালের খাওয়ার আগে খাওয়া শেষ করি, পরে তো খাইয়ে হেয়ের পরে যে বিছানার চাদরগুলো কিন্তু উড়াইয়া আবার ওই যে নতুন চাদর এই যে লাগিয়ে দিছি। আর এই যে চাদর এই যে 2টি উড়াই থুইছি, কারণ ধুইতে গেলে মতো মোর মনে হয় যান বাইরেই যাইবেন এই অবস্থা। তাই মুই গুছিয়ে গেছে থুইয়া, আর এই ঘর দুয়ার তো ঝাড়া মোছা আগেই শেষ হয়ে গেছে। তাই আজকে দুপুরে রানমু, তাই আজকে দুপুরে কী রানমু সেটা আপনাকে শেয়ার করবো। আজকে একটা নতুন রেসিপি না, যদিও পুরান রেসিপি। তো অনেকে তো এরকম খায় না, অনেকে খালি আলু দিয়ে খায়। তো মুই আজকে ওর মধ্যে ওই যে পোম্বা কাটতে লইছি, পোম্বা মানে পেঁপে, আর আলু হেয়ে কাটতে ধুয়ে টুয়ে রাখছি। আর এনে আদা লইছি, ওই লইছি জিরা বাটমু, জিরাও লইছি। তা আদা জিরা রসুন এগুলো একটু সব বাটলো মশলা, আর মাছটাও ভিজিয়ে রাখছি। আজকে আপনাকে লাগে এই মাছের রেসিপিটা কিন্তু শেয়ার করবো। আর এই রেসিপিটা কিন্তু অনেক স্বাদ লাগে, আর এই মাছের ঝোল যদি হয় তাই তো 2-1 প্লেট ভাত কিন্তু এমনি খাওয়ান যায়। তো আমি আদা পেঁয়াজ রসুন টসুন জিরা সব কিছু বাটতে হেয়ের পর এর মধ্যে এই যে হলদির গুঁড়া মরিচের গুঁড়া নুন সব কিছু দিয়ে এই মশলাটা একটু গোলাই রাখছি। কারণ এই মরিচের গুঁড়াটা যদি একটু পানির মধ্যে গোলাই রাখুন যায় আগে থেকে, তাহলে কিন্তু ওইটা কষানোর সময় আরও ভালো হয়। তো আমি এটা গোলাই রাখকে আর ওদিকে মাছটাও দিয়ে লাইছি, তেলাপিয়া মাছ দিয়ে রানমু। কারণ তেলাপিয়া মাছ দিয়ে আলু আলু পেঁপের ঝোল হরমু। তো আমি এই যে কড়াইয়ের মধ্যে কড়াইটা চুলাই দিয়ে দিলাম, আর এর মধ্যে দিলাম তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে যাওয়ার পর যে মুই যে মশলাটা সব মশলা মিলে যে মুই গোলাই রাখছিলাম এটা কিন্তু এর মধ্যে দিয়ে দিছি। তা আপনারা কিন্তু এরকম গোলাই রাখবেন, কারণ আগে কিন্তু দেশে মাছাশিরা কিন্তু হাতে বাটতে খাইছে, হাতে বাটা যে মশলা ওটা কিন্তু স্বাদই আলাদা। তো আমি মশলাটা কষাইয়ে এর মধ্যে কিন্তু এই যে মাছ দিয়ে দিছি। পরে মাছটা একটু উল্টাই পাল্টাই ভালো একটু কষাই লমু, কারণ মাছটা ভাজবো না, এই ঝোলের তরকারিটা লাগে মাছটা ভাজবো না, কারণ মাছটা ভাজলে আবার অন্যরকম স্বাদ হয়ে যাবে। এটা লাগে মাছটা আমি কষাই দেবো। তো মোর মাছটা কষানো হয়ে গেছে, মুই সব মাছগুলোই কিন্তু এই যে উড়াই হেলাইছি, উড়াই একটা ইতে রাখবো, কারণ এর লগে যদি এই সবজিটা কষাইতে যাই মাছটা কিন্তু ভেঙে যাইবে। পরে এই যে ঝোল ডাললে সেই ঝোলের মধ্যে মুই কিন্তু এই যে মশলাটার মধ্যে পোম্বা আর এই যে আলু দিয়ে দিছি, দিয়ে আনিরে ভালো করে একটু কষামো। আর অল্প একটু পানি দিয়ে দিছি, মানে হেজার লইয়া, তা নাহলে তো হেজবে না। তো হেজার লগে পানি দিয়ে একল কষাই দেখেন এই যে হুগনো হুগনো বানাই হেলাইছি। মোর আলু আর এই যে পোম্বাটা কিন্তু এককাল নরম হয়ে গেছে। আপনারা আবার অনেকে কইবেন পোম্বা কি, মগো দেশে মোরা কই পোম্বা, আর আপনারা অনেকে কইবেন পেঁপে। তো এটা মোর কষানো শেষ, আর মুইয়ের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আর মুই কিন্তু আজকে সব মশলাই কিন্তু হাতে বাটতে দিছি, কারণ হাতে বাটা মশলার কিন্তু স্বাদই আলাদা। আপনারাও কিন্তু হাতে বাটতে এরম রান্ধে খাইয়ে দেখবেন। আর মাছের ঝোলটা এত মজা হয়েছে, কারণ এটা তো মুই খাওয়ার পরে আর কি দিছি, অনেক মজা হয়েছে। আপনারাও কিন্তু এরম রান্ধে খাইয়ে দেখবেন তেলাপিয়া মাছের এরকম ঝোল।
তো মুই সবজিটা দিয়ে পানি দিছি, পানি দিয়ে যে দেখেন উতলাই উঠছে, উতলাই ওঠার পর এর মধ্যে মুই কিন্তু মাছগুলো দিয়ে দিছি, মাছ দিয়ে ডাইকি দেবো, ডাইকি দিয়ে পরিমাণ মতো যখন ঝোলই হইবে সেইকালে উড়ামু। তাই মোর এই যে মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে, দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তা আপনারা যদি চান আরও ঝোল রাখতে পারেন, আর যদি না চান তা ঝোল আরও কমাইতে পারেন, যে যেরকম খান যার যেরকম পছন্দ। তা মুই কিন্তু এই ঝোল বেশিও রাখি না, বাট কমও না, ভালোই আর কিন্তু তো লাগবেই খাওয়ানোর লইয়া। তা আপনারা কিন্তু এরকম খালি আলু দিয়েই না, এরকম লগে পোম্বা হোক বা পটল হোক, যে কোনো তরকারি দিয়ে মাছের ঝোলটা কিন্তু অনেক মজা লাগে, আপনারাও কিন্তু বানাই খাইয়ে দেখবেন। তো মুই তো এই যে দুপুরে ভাতটা লই কিন্তু বইছি, মোর মাছের ঝোল তো রেডি হয়ে গেছে। তা আপনারা কিন্তু রেসিপিটা করে খাইবেন, আলু পেঁপে দিয়ে মাছের তেলাপিয়া মাছের ঝোল অনেক মজা লাগে। আর রাতে বাটা মশলা দিয়ে তো আর সেই স্বাদের কথা তো কওয়াই যায় না। তো মুই এনে ভাত লইলাম, এবারে যে ডাল রাঁধছি একটু ঘন করে ডাল, তো চিন্তালাম আজকে একটু ডাল দিয়ে আগে খাইয়ে দেখি, পরে মাছের তরকারি পরেই খাই। আর ওই যে ভর্তা আসলে হাগ আসলে ওগুলো আর খামো না, এখন বেন্নিকাল তো খাইছি। তো মুই ডাল দিয়ে খাইয়ে দেখলাম যে না মাশাআল্লাহ ভালোই লাগে। আর লগে তো মরিচ দুইটা লইয়ে লইছি, আগে কেমন জানি মরিচ টরিচ খাইতে পারতাম না, ঝাল লাগতে, কিন্তু ইদানিং আবার একটু দেখি মরিচ ভালোই খাইতে, কাঁচা মরিচ না হইলে ভাত খাইতে না এরকম মনে হয় কাঁচামরিচের দাম বাড়ছে লেগে মোর খাওয়া মনে হয় মানে বাইরে গেছে কাঁচামরিচটা। যাই তাই কাঁচামরিচ দিয়ে খাইয়ে এই পর দেখা যায় মাছ দিয়ে খামো। তো এই তো মাছ কিন্তু লইছি, মাছের ঝোল আর এই যে পেঁপে মানে পোম্বা আর আলু। তো আমি তো আগেই খাইছি, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো আপনারাও কিন্তু এই মাছের ঝোলের এই পেঁপের তরকারিটা কিন্তু খাইয়ে দেখবেন, অনেক 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 স্বাদ লাগে। আপনারা রাইন্দে খাইবেন, লগে কিন্তু পেঁয়াজও আছে। তো যাই হোক আজকে মুই ভিডিওটা এখানে শেষ করবো, বেশি আর বাড়ামো না। আর যারা মোর ভিডিওটা নতুন দেখেন আবারও কই, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থার বেল বাটনটা চাপ দেবেন, দেখার শুরুতেই একটা লাইক দেবেন, লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর ফুল ভিডিওটা দেখে এইবার কিন্তু কমেন্ট করে জানাইবেন যে ভিডিওটা কেমন লাগছে। তো মোর খাওয়া কিন্তু এই যে চলতে লাগছে, আর আপনারাও দেখতে থাকেন। তা আপনারা যদি মোর ভিডিও দেখেন হলে মুই আপনাকে ভিডিও দেখে দিয়ামো, এটা সব কথা। কারণ মোর পাশে থাকলে মুইও সবার পাশে থাকবো। আর এই লাইনে যারা যারা আছে সবাই কিন্তু কারো পাশে কেউ না থাকলে কেউ কোনো দিন এগিয়ে পারবে না, কারণ সবাই সবার পাশে থাকার দরকার। তো মোর কথা হয়েছে মোর পাশে আপনারাও থাকবেন, মুই আপনাকে পাশে থাকবো। আর সবাই কিন্তু ভিডিওটা ফুল দেখবেন, ফুল দেখে ওয়াচ করে দিয়ে এইবার কিন্তু কমেন্ট করবেন। কেউ টাইনে টুনে দেখবেন না, অনেক কিন্তু টাইনে টুনে দেখে এইবার কিন্তু কমেন্ট করে জাফা ভালো হয়েছে বা এসে, ওটার দরকার নাই। দেখলে ফুল দেখবেন, আর না দেখলে দেখার দরকার নাই। ফুল দেখে এইবার কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন লাগছে। এদিকে দেখেন মুই খাইতে বইছি, মোর থালের মধ্যে দিয়ে আরেকজন হে আবার ওই মরিচ নেয়, কারণ মোর মরিচ খাওয়া দেখে হ্যারও খাইতে মন চাইছে আপনাকে ভাইয়ে। তা কইলাম যে খাও, তাহলে অর্ধেক নিয়েই খাও। তো মুই এবার এই যে অর্ধেক নিয়ে এই যে খাইলাম, আর হে অর্ধেক নিয়ে খাইছে। তো মোর খাওয়াটা কিন্তু শেষের দিকে। তা যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।